সুস্বাস্থ্যের মহাশত্রু আধুনিক ৫ খাবার, যা প্রায় সবখানেই পাওয়া যায়। পছন্দ করে ছেলে থেকে বুড়ো প্রায় সবাই, খাওয়াও হয় নিয়মিত, অথচ মারাত্মক ক্ষতি করে শরীরের, বিশেষত শিশুদের। চিপস দেখতে লোভনীয়, শুনতে আকর্ষণীয়, খেতে মজাদার। পোটেটো চিপস, বানানা চিপস, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো খাবারগুলো শিশুরা তো বটেই, বড়রাও অগ্রাহ্য করতে পারে খুব কম। কিন্তু জানেন কি, চিপসের নামে আপনি কি খাচ্ছেন বা বাচ্চাকে কি খাওয়াচ্ছেন? স্বাদ বাড়াতে চিপসকে একটু নোনতা নোনতা করা হয়, যেন আপনি যত খান তত আরও খেতে ইচ্ছা হয়। এই নোনতা বা লবণ হলো সোডিয়াম বাইকার্বনেট, যা প্রাকৃতিক সব খাবারে এমনিতেই যে পরিমাণে থাকে, তারপর আর বাড়তি খাওয়ার প্রয়োজন নেই বলে বলেন বিশেষজ্ঞরা। কিন্তু তারপরেও মানুষ খাচ্ছে, এবং খাচ্ছে বলেই বাড়ছে উচ্চ রক্তচাপ এবং কিডনি রোগের প্রকোপ। উচ্চ লবণ দেওয়া চিপস তারই একটা অন্যতম খারাপ সংযোজন। ২০১২ সালে যুক্তরাষ্ট্রে ২০ বছর বয়সী এক তরুণের লিভার সিরোসিস ধরা পড়ে। সবাই খুব বিস্মিত হচ্ছিলেন, কারণ রোগটি সাধারণভাবে মদ্যপানের অভ্যাস আছে এমনদের হয়, কিন্তু এই তরুণের তো তা ছিল না। পরে জানা গেল, ছেলেটি বিশেষ এক ব্র্যান্ডের ফ্রেঞ্চ ফ্রাই খুব বেশি পরিমাণে খেত, যা থেকে তার এই রোগটি হয়েছে। মাত্র ২০ বছর বয়সে অটো ইমিউন হেপাটাইটিস হয়ে মারা যায় ছেলেটি। চিপসকে মুচমুচে করার জন্য উচ্চ তাপমাত্রায় ভাজতে গিয়ে এতে তৈরি হয় অ্যাক্রিলেমাইড নামক একটি ফুড টক্সিন। আর অ্যাক্রিলেমাইড একটি কার্সিনোজেনিক কেমিক্যাল, মানে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান আছে এতে। বলা হয়, শুধুমাত্র ফ্রেঞ্চ ফ্রাই থেকেই দেহে যে পরিমাণ অ্যাক্রিলেমাইড জমা হয়, তা মোট পরিমাণের 4 ভাগের 1 ভাগ। চিপসের প্যাকেটটা খুব ফোলা থাকলেও ভেতরে কিন্তু পরিমাণ খুব কম থাকে। কি দিয়ে এই প্যাকেটটা ফোলানো হয় জানেন? নাইট্রোজেন গ্যাস দিয়ে। সুপার শপ থেকে এইমাত্র বেশ দাম দিয়ে যে চিপসের প্যাকেটটা কিনে বাচ্চাকে দিলেন, তার আলুগুলো হয়তো কাটা হয়েছিল আজ থেকে বহুদিন আগে কোনো এক ফ্যাক্টরি ঘরের স্যাঁতস্যাঁতে অন্ধকার প্রকোষ্ঠে বসে, দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার উদ্দেশ্যে, যার প্যাকেটে ভরা হয়েছে নাইট্রোজেন গ্যাস। কল্পনা করুন, আপনার সন্তান চিপসের সাথে সাথে এই গ্যাসও খাচ্ছে। কী প্রতিক্রিয়া হতে পারে তার নিষ্পাপ শিশুদেহে? কাজেই তথাকথিত ফ্রেঞ্চ ফ্রাই, কারণ নামে ফ্রেঞ্চ ফ্রাই হলেও খোদ ফরাসি দেশে এর কোনো প্রচলন নেই, কিংবা প্যাকেটজাত চিপস খেয়ে বা খাইয়ে স্বাস্থ্য নষ্টের মতো বোকামি করবেন না। তার চেয়ে সেদ্ধ আলু, বিশেষত মিষ্টি আলু খাওয়াও অনেক উপকারী। ফ্রাইড চিকেন। সামর্থ্য থাকলে নামি ব্র্যান্ডের ফ্রাইড চিকেন, আর সামর্থ্য কম থাকলে ফুটপাতের দোকানের ফ্রাইড চিকেন কিনে হয়তো ভাবছেন, যাক, শিশুকে কিছু পুষ্টি দেয়া গেল। অনেকে তো ছোট বাচ্চা নিয়ে বাইরে গেলে কি খাওয়াবেন ভাবতে গিয়ে ফ্রাইড চিকেনকেই গুড চয়েস হিসেবে নেন। একেবারেই ভুল। খাবারকে যখন ডিপ ফ্রাই বা ডুবো তেলে ভাজা হয়, তখন প্রথমেই যা হারায় তা হলো পানি। ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডুবো তেলে থাকতে থাকতে এর প্রায় সব পানি শুষে যায়। খাবারটি হয়ে ওঠে ক্রিস্পি, ক্রাঞ্চি। এদিকে পানির শূন্যস্থানগুলোতে ঢুকে পড়ে তেল, ফলে ফ্যাট, ক্যালোরি এবং কোলেস্টেরল, এই তিনের পরিমাণই খাবারটিতে বেড়ে যায় অনেক। ফ্রাইড ফুড বেশি খেলে এজন্যই ওজন বাড়ে। ফ্রাইড চিকেনের ব্যাটারে ব্যবহৃত হয় সাদা ময়দা, যা চিনির মতোই ক্ষতিকর। স্বাদ বাড়াতে দেয়া হয় মনোসোডিয়াম গ্লুটামেট, সোডিয়াম ফসফেট এবং এমন সব উপাদান দেহের ওপর যার প্রভাব ক্ষতিকর। সেই সাথে বারবার একই তেলে ভাজতে ভাজতে তৈরি হয় ট্রান্স ফ্যাট, যাকে বাংলাদেশের 4.5% মৃত্যুর কারণ বলে বলা হয়েছে সাম্প্রতিক এক গবেষণায়। ট্রান্স ফ্যাট রক্তে ভালো কোলেস্টেরল কমিয়ে খারাপ কোলেস্টেরল বাড়ায়, যা ধমনীতে ব্লকেজ সৃষ্টি করে বাড়ায় হৃদরোগের ঝুঁকি। তবে সবচেয়ে আঁতকে উঠবেন যদি যেসব মুরগি থেকে ফ্রাইড চিকেন হয় তাদের চেহারা আপনি দেখেন। গাদাগাদি করে রাখা পরিবেশে নির্জীব সব আদমরা মুরগি। ওজনের কারণে কারো হাড় ভেঙে গেছে, কেউ আহত অবস্থায় ঝিমুচ্ছে। জিন পরিবর্তন করে পশম ছাড়া মুরগি তৈরির কথাও শোনা যায়, যা খেলে ইনফেকশন থেকে শুরু করে হতে পারে নানা রকম রোগ। শেষ হয়নি এখনো। ফ্রাইড চিকেন মোড়ানো হয় যে কাগজটি দিয়ে, তার নাম পারফ্লুরাল কোক্সি অ্যালকালাইন বা PFA।
খাবার থেকে তেল, পানি, তাপ যাতে বেরোতে না পারে সেজন্য ব্যবহৃত এই কাগজ থেকে 6টি রোগ বা রোগাবস্থা সৃষ্টি হতে পারে দেহে। 1 কোলেস্টেরল, 2 কিডনি ক্যান্সার, 3 টেস্টিকুলার ক্যান্সার, 4 থাইরয়েড সমস্যা, 5 গর্ভাবস্থায় হাইপারটেনশন, 6 আলসারেটিভ কোলাইটিস বা বাউল ডিসঅর্ডার। তার মানে খাবার তো পড়ে, যে কাগজ দিয়ে খাবার মোড়ানো হচ্ছে সেখান থেকে শুরু হয়ে যাচ্ছে ক্ষতি। এরপরও নিষ্পাপ সন্তানের মুখে এই খাবার তুলে দেওয়া যদি নিরাপদ মনে হয় আপনার কাছে, তাহলে সিদ্ধান্ত আপনার। ভেজে চিকেনের খাদ্যগুণ নষ্ট না করে চিকেন স্যুপ বা চিকেন ব্রথ করে দিতে পারেন। দিতে পারেন ডিম সেদ্ধ কিংবা সয়া দুধ বা মাশরুম ইত্যাদি উদ্ভিজ্জ প্রোটিন। প্রাণীজ প্রোটিনের বিকল্প হিসেবে এই উদ্ভিজ্জ প্রোটিন অপেক্ষাকৃত নিরাপদ, আর আমরা চাহিদা বাড়ালে দামও হতে পারে সুলভ। সফট ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস। বিশ্বব্যাপী চিকিৎসা বিজ্ঞানীরা গত 30 বছরে একটি বিস্ময়কর ব্যাপার লক্ষ্য করলেন। অতিমাত্রায় অ্যালকোহল পানের কারণে যে রোগগুলো একসময় বড়দের হতো, তাই এখন হচ্ছে শিশুদের, অল্প বয়সী কিশোর কিশোরীদের। টাইপ 2 ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, ব্রেন সেল ড্যামেজ। কিন্তু শিশুরা তো অ্যালকোহল খায় না, তাহলে কোত্থেকে এই ক্ষতি হচ্ছে তাদের? কি খাচ্ছে তারা? অনুসন্ধান করে বিজ্ঞানীরা দেখলেন চিনি হচ্ছে শিশুদের এই অ্যালকোহল। গত 30 বছরে প্রসেস ফুড আর ফাস্ট ফুড যেভাবে আমাদের খাদ্য জগৎকে দখল করেছে, তাতে চিনির দৌরাত্ম্য এতই বেড়েছে যে কয়েক বছর আগের একটা জরিপে দেখা গেছে দোকান থেকে যেসব প্রসেস ফুড আমরা কিনি তার 75% মধ্যেই দেয়া আছে উচ্চমাত্রার চিনি, এবং এই চিনির সবচেয়ে বড় অংশটা শিশুদের দেহে যাচ্ছে সফট ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস ও ফ্রুট ড্রিঙ্কসের মাধ্যমে। প্রমাণ চান? হাফ লিটারের এই গ্লাসটিতে যে পরিমাণ সফট ড্রিঙ্কস আছে তা 11 চামচ চিনির সমান, আর 1 লিটারের এই বোতলে আছে 22 চামচ। তার মানে আপনার সন্তান যদি দিনে হাফ লিটারের মাত্র 1 বোতল করেও ড্রিঙ্কস খায়, বছরে সে খাচ্ছে 365 গুণ 11, অর্থাৎ 4015 চামচ বা 16 কেজি চিনি। ইউরোপের ইপিআইসি ইন্টারঅ্যাক্ট স্টাডিজের এক গবেষণায় দেখা যায় প্রতি বোতল ফিজি ড্রিঙ্কস টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয় 29 ভাগ। প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দেখেছেন দিনে 100 মিলি ফিজি ড্রিঙ্ক, সপ্তাহে 2 ক্যান, ক্যান্সারের ঝুঁকি 18 গুণ বাড়িয়ে দেয়। ফ্যাটি লিভার ডিজিজের কথা তো আগেই বলা হলো, সেই সাথে দাঁতের ক্ষয়, হৃদরোগ এবং ডিমেনশিয়া যেটা বয়স্কদের হয়, শিশুরা আছে সেই ঝুঁকিতেও। চকলেট খাওয়া কি ক্ষতিকর না স্বাস্থ্যকর তা বোঝার আগে জানতে হবে চকলেট কি কি ধরনের হয়। সাধারণত 3 ধরনের চকলেট আমরা দেখতে পাই: ডার্ক চকলেট, মিল্ক চকলেট, হোয়াইট চকলেট। ডার্ক চকলেটকে বলা হয় চকলেটের সবচেয়ে কম প্রক্রিয়াজাত অবস্থা, যে কারণে এর কিছু কিছু উপকারের কথাও বলা হয়। যেমন বলা হয় এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা একটি উপকারী উপাদান। কিন্তু বাচ্চারা যে চকলেট বেশি পছন্দ করে তা হলো নানা ধরনের মিল্ক চকলেট। প্রচুর পরিমাণে চিনি ও দুধ ব্যবহার করে এই চকলেটগুলো বানানো হয়, ফলে এসব চকলেট হয় খুব মিষ্টি এবং থাকে একটা স্টিকি বা আঠালো ভাব। ডেন্টিস্টরা বলেন এই মিষ্টি বা আঠালো ভাব হলো মুখের ব্যাকটেরিয়ার একেবারে আদর্শ খাবার, যে কারণে মিল্ক চকলেট বেশি খায় যে বাচ্চারা, তাদের প্রায় সবার মুখে ক্যাভিটি বা দাঁতের ক্ষয় বলে রোগটি দেখা যায়। একটু ভেবে দেখুন, আপনি যখন কোনো ডেন্টিস্টের কাছে যান, চিকিৎসার জন্য যদি দাঁতে ড্রিল করতে হয়, তাহলে রীতিমতো ধাতব ড্রিল মেশিন নিয়ে তাকে কাজ করতে হয়। আর সেই কাজই চকলেটের মতো একটি আপাত সুস্বাদু নরম খাবারের মাধ্যমে হচ্ছে। তাহলে কতটা শক্তিশালী এই উপাদানগুলো? এছাড়া চকলেটে আছে কোকো, যার উপাদান ক্যাফেইন ইনসমনিয়া বা অনিদ্রার সৃষ্টি করতে পারে। কারো কারো পাকস্থলীর স্তর কোকোর প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে। পেটে ব্যথা, বমি, গ্যাস্ট্রিকের জ্বালা পোড়ার মতো উপসর্গ তখন হয়েছে। বেশি চকলেট হার্টের পালপিটেশন বাড়িয়ে দিতে পারে, সৃষ্টি করতে পারে ঘাম, কাঁপুনি এবং দমবন্ধ অবস্থা। আর নিয়মিত কোনো বিশেষ ব্র্যান্ডের চকলেট খেতে থাকলে তা যে আসক্তিকর হতে পারে তার প্রমাণ হয়তো আপনি নিজেও দেখেছেন।
প্রতিদিন ওই সময় বা সবসময় ওটা না খেলে হয়তো তার খুব অস্থির লাগে। কাজেই আপনার পরিবারের শিশু যদি চকলেট আসক্ত হয়ে যাচ্ছে বলে মনে করেন, আপনাকে সচেতন হতে হবে এখনই। যখন চাইবে তখন দেবেন না, আস্তে আস্তে কমাতে থাকুন। ক্ষতিগুলো সম্পর্কে বোঝান। সম্ভব হলে নেট থেকে ছবি নিয়ে বাচ্চাকে দেখান যে অতিরিক্ত চকলেট খেলে কী পরিণতি হয়। আশা করা যায় বাচ্চা বুঝবে। আর বড়দের যদি এই আসক্তি থাকে, তাহলে এই আসক্তি থেকে বেরিয়ে আসার মোটিভেশন আপনার নিজেই নিজেকে দিতে হবে। আইসক্রিম, নামি ব্র্যান্ড বা ফুটপাতের ভ্যান। যেখান থেকে আইসক্রিম কেনেন না কেন, আইসক্রিমে যে উপাদানগুলো ব্যবহৃত হয় মানব স্বাস্থ্যের জন্য তা খুবই ক্ষতিকর। প্রথমেই হলো প্রসেস মিল্ক এবং সাদা চিনি, যার ক্ষতির কথা বলাই বাহুল্য। গবেষকরা দেখেছেন 2 স্কুপের একটা রেগুলার কাপ আইসক্রিমে 28 গ্রাম বা 7 চামচ চিনি থাকে। ওদিকে প্রসেস মিল্কে ক্যালসিয়াম এবং ফসফেটের পরিমাণ থাকে 8 থেকে 10 গুণ বেশি। অন্যদিকে নেই পর্যাপ্ত আয়রন, ভিটামিন সি এবং ম্যাগনেসিয়াম। এবার দেখুন আইসক্রিমে যেসব রাসায়নিক ব্যবহৃত হয়। 1. ডাইটেথিলিন গ্লাইকোল, গাড়ির ওয়ার্কশপে যা পেইন্ট তোলার কাজে ব্যবহৃত হয়। 2. অলডিহাইড 17, যা রং তৈরিতে এবং প্লাস্টিকে ব্যবহৃত হয়। 3. পিপারোনাল, যা দেয়া হয় ভ্যানিলা সহ আইসক্রিমে যে বিভিন্ন এসেন্স ব্যবহৃত হয় তার জন্য। পিপারোনাল প্রাকৃতিকভাবেও হয়, কিন্তু দাম কম বলে উৎপাদকরা অনেক সময় রাসায়নিক পিপারোল ব্যবহার করে থাকে। আর রাসায়নিক পিপারোল উকুন মারার ওষুধে ব্যবহার করা হয়ে থাকে। 4. মিষ্টি গন্ধ তৈরির জন্য আইসক্রিমে দেয়া হয় ইথাইল অ্যাসিটেট নামের একটি রাসায়নিক, যা গ্লু বা আঠা এবং নেইল পলিশ রিমুভারে কাজে লাগে। কলা বা আপেলের ফ্লেভার দিতে ব্যবহার করা হয় অ্যামাইল অ্যাসিটেট, যা পেইন্ট ওয়ার্কশপে রঙকে তরলীভূত করতে ব্যবহৃত হয়। মিষ্টি এবং চনমনে গন্ধ তৈরির জন্য ব্যবহৃত হয় বেনজাইল অ্যাসিটেট। তাহলে বুঝতেই পারছেন, ভ্যানিলা, চকলেট বা স্ট্রবেরি ফ্লেভারের যেসব আইসক্রিম আপনি খান তা আসলে কারখানায় তৈরি হরেক রকম রসায়নেরই একটা যৌগ। আর মানব স্বাস্থ্যের জন্য তা যে কত ভয়াবহ হুমকি তা বলার অপেক্ষা রাখে না। ছোট ছোট বাচ্চাদের যে আজ কোলন, স্টমাক বা লিভার ক্যান্সারের পরিমাণ বেড়ে গেছে, এসব রাসায়নিক উপাদান তার একটা কারণ। আর এই খাবারগুলোর সবচেয়ে ভয়াবহ দিক হলো এর প্রতিটি এডিকটিভ বা আসক্তিকর। মানে একবার যদি বাচ্চা খেতে শুরু করে, তাহলে তা থেকে তাকে মুক্ত করা কঠিন। যেমন কঠিন মাদকাসক্তকে মাদক থেকে মুক্ত করা। তবে আসার কথা হলো শিশুদের উদ্বুদ্ধ করা সহজ। একবার যদি আপনি তাকে কুখাদ্য চিনিয়ে সুখাদ্যে অভ্যস্ত করাতে পারেন, সারা জীবন সে ওটাই ধারণ করবে। তাই আসুন নিজেরা সচেতন হই, শিশুকে সচেতন করে তুলি। এই খাবারগুলোর বদলে শুরু থেকেই তাকে অভ্যস্ত করে তুলি প্রাকৃতিক খাবারে। ভিডিওটি ভালো লাগলে পরিচিতদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানান আগামীতে কী ধরনের ভিডিও দেখতে চান। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।